আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি 2025 রাজশাহী বোর্ড 3.1-এর অঙ্ক আজকে তোমাদের সামনে সমাধান দেব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আছে রাজশাহী বোর্ড 2025। এখানে বলছে অয়ন ফলের দোকান থেকে 3A হেক্সাডেসিমাল টাকার আপেল ও 57 অক্টাল টাকার কমলা কিনলো। এখন এখানে বলছে র্যাডিক্স পয়েন্ট কি, র্যাডিক্স পয়েন্ট কি। আচ্ছা, এটার আমি সমাধান দেব। দেখো, তারপর বলছে এ সমান 0041 ব্যাখ্যা করো, একটা প্রশ্ন। আর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত। তারপরে বলছে ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এখানে একটু লেখাটা মুছে গেছে, যোগের মাধ্যমে নির্ণয় করো। হ্যাঁ, যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এখানে আমাদের আমি প্রথমে দেখো ক নম্বর প্রশ্নের সমাধান আমি এখানে লিখে রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খ নম্বর অঙ্কটা লিখে রাখছি, তোমাদের শুধু বুঝিয়ে দেব। দেখো এখানে র্যাডিক্স পয়েন্ট কি। র্যাডিক্স পয়েন্ট হচ্ছে এমন একটা সংখ্যা, যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা যায় বা পৃথক করা যায় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। এইখানে লেখা দিয়েছি, অবশ্যই আবার বলি, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা বা পৃথক করা যায়, আলাদাও বলতে পারো, পৃথকও বলতে পারো। হ্যাঁ, তা আলাদা বা পৃথক করা যায় বা করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। একেবারে সহজ ভাষা, এটা তোমরা মুখস্থ করে নেবা। তারপর বলছে এ সমান 0041 হেক্সাডেসিমাল ব্যাখ্যা করো। এইটা দ্বারা আমরা প্রথম প্রশ্নটা দেখলে কিন্তু আমাদের একটু হোঁচট খাওয়ার পালা। কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে যে খ নাম্বার এখানে লিখছি এ সমান 0041 হেক্সাডেসিমাল নিচে ব্যাখ্যা করা হলো। তাহলে এখানে আছে কি, এখানে এই যে এ একটা হচ্ছে, এটি একটি আস্কি কোড। এটা কি কোড? এটা হচ্ছে একটি আস্কি কোড। এর মানটা যেমন 16 হচ্ছে একটি আস্কি কোড। 0041 এর কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। তাহলে আমরা জানি আস্কি কোডের সংখ্যা কত, হেক্সাডেসিমালকে আস্কি কোড বলে। তাহলে আমাদের দেখো এখানে এ একটি ASCII আস্কি কোড, যার দশমিক মান, আস্কি কোডের দশমিক মান কিন্তু 65। তোমরা জানো, এটা অবশ্যই মনে রাখবা যে আস্কি কোডের দশমিক মান হচ্ছে কত? 65 হলো, এটা হচ্ছে আমাদের চলমান মান। আমরা যে সংখ্যাগুলো আমরা অ্যাভেলেবেল সবসময় গুনি 0 থেকে 9 পর্যন্ত, তা দিয়ে আমরা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন 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 মিলিয়ন মিলিয়ন লিখি। এখন এখানে বলছে এখানে এ একটি আস্কি কোড, যার দশমিক মান, আমাদের রানিং মানটা, আস্কি কোডের রানিং মান হচ্ছে 65। এটা মনে রাখবা। এখন এই 65কে আমরা, এই যে দেখো আমাদের কি আছে, বেস 16, এই 16 দ্বারা এইটার আমরা কি করব? কনভার্ট করব। হ্যাঁ, 16 দ্বারা 65 কি করব? ভাগ করব। তাহলে আমাদের কি বাইনারি মানটা পাবো। দেখো তাহলে এখানে 16 দ্বারা যদি 65 ভাগ করি, এখানে তাহলে তোমার এই মানটা পাবো। এই মানটা, এর মানটা, এই যে 65, এই 65 ভাগ করলে আমরা 41 পাবো। দেখো তাহলে এখানে 16 আছে, 16-র ভিতর 16 65-র ভিতর যাবে কয়বার বলো তো? 4 16 কত? 64। তাহলে এখানে আছে 65 আর 64, তাহলে পার্থক্য রইল কত? 1। এই একটা লাস্টে দিয়ে দিবা। এখন এখানে আছে 16, এই 16 দ্বারা আবার ভাগ করবা। 16 তো 4-এর ভিতর যায় না, তাহলে না আগের একটা 0 ইউজ করতে হবে। আর এই যে তোমার 4টা আছে, বাক্সেসে 4 দিয়ে দিবা। তাহলে দেখো এইটা যে আমাদের কনভার্ট করার নিয়ম হচ্ছে, এটা তোমার কি করতে হবে? নিচ থেকে উপর দিকে যেতে হবে, নিচ থেকে উপর দিকে যেতে হবে। তাহলে আমাদের নিচ থেকে উপর দিকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করার পরে যদি নিচ থেকে উপর দিকে যাই, এটা মানে দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা। তাহলে তোমার এখানে কি হয়? এই যে 4 আর 1, তাহলে 65 দশমিক থেকে তোমার হেক্সাডেসিমাল করতে হলে হয় কত? 41।
এই যে অতএব এ এ সমান এই যে 41 হয়েছে, এই 41-এর পিছনে দুইটা শূন্য দিলে কোনো ওইটার কোনো মান চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না, এই জন্য পিছনে দুইটা শূন্য, আর এই যে 41 হেক্সাডেসিমাল, তার মানে আমাদের এর মানটা দেওয়া, এর মান হচ্ছে কত 65, তা 65 সমান 41। আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি বুঝতে পারছি। এখন আমরা কি করব দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের বলছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত। একেবারেই সহজ একটা প্রশ্ন, হ্যাঁ একেবারেই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটার সমাধান আমি এখন দেব। এই যে এখন দেখো আমি তুলছি এখানে আপেল, এই যে উদ্দীপকে আপেল আর কমলা চাইছে, তাহলে আমাদের আপেলটা আছে কত, আপেলটা আছে হলো 3A হেক্সাডেসিমালে, আর কমলা আছে কি 57 অক্টালে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিতে হলে আমাদের 4 বিট ইউজ করতে হবে, 4 বিট ইউজ করতে হবে, আর অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমাদের 4 বিট ইউজ করতে হবে। তাহলে আমরা এইটা বাইনারিতে কনভার্ট করব, এটা বাইনারিতে কনভার্ট করব, যে দুইটা হবে ওইটা দুইটারে যোগ করে দিলে আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা করি 3 আর হচ্ছে এ, হ্যাঁ এটা একটু অ্যারো চিহ্ন দাও, এখানে একটু অ্যারো চিহ্ন দাও। তাহলে আমরা জানি কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমরা হচ্ছে জানি এখানে 3, তাহলে 3 লিখতে আমাদের কয় বিট ইউজ করতে হবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে 4 বিট ইউজ করতে হয়। তাহলে এখানে যদি আমরা লিখি দেখো 1 2 4 আর হচ্ছে 8, তাহলে আমাদের 3 লিখতে কি সংখ্যা লাগে 1 আর 2, আর এটা লাগে 0 0, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 0 0 আর হচ্ছে 1 1, এটা পাইলাম। হ্যাঁ তারপর আমরা লিখতে পারি কি এর মান কত, এর মান হচ্ছে 10, তাই এর মান 10 লিখতে লাগে কি 8, এইটা আর এটা লাগে, তাহলে এখানে লাগবে 1, এখানে লাগবে 0, এখানে 1, এখানে 0, হ্যাঁ এখানে 0, তাহলে আমাদের এই মানটা হয় কত দেখো তো 1 0 1 0 এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং, হ্যাঁ সুতরাং 3A হেক্সাডেসিমাল সমান 0 0 1 1 1 0 1 0, এইটা হচ্ছে বাইনারি মান। হ্যাঁ এখন আমরা কমলার মানটা বাইনারিতে কনভার্ট করি। দেখো অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমাদের কয় বিট ইউজ করতে হবে, 3 বিট ইউজ করতে হবে। তাহলে আমাদের এখানে আছে কি দেখো তো 5 আর হচ্ছে 7, তাহলে এটি একটু অ্যারো চিহ্ন দাও, এখানে একটু অ্যারো চিহ্ন দাও, তাহলে 1 2 আর হচ্ছে 4, হ্যাঁ 3 বিট, তাহলে 7 লিখতে লাগে কি 1 1 1, মানে 4 আর 2 6 আর 1 7, মানে 3টা 1 লাগে, তাহলে এখানে 3টা 1 দাও। হ্যাঁ আর এখানে তোমার আছে কি 5 লিখতে লাগে কি 4 আর 1 5, তার মাঝখানে শূন্য, মাঝখানে একটা প্রয়োজন নাই শূন্য, আর এটা হচ্ছে 1 আর 1, তাহলে এখানে হবে কি 1 0 1, হ্যাঁ এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 5 7 অক্টাল, হ্যাঁ অক্টাল সমান আমরা কি করতে পারি 5 7, এটার কি করব, এটার হচ্ছে আমাদের 5 7 হচ্ছে কি সরি এটা 5 7 না, তো এটা হচ্ছে 1 0 1 1 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন এইটা আর এইটা কমলা আর আপেল দুইটারে যোগ করলেই আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। হ্যাঁ দুইটার যোগ করলে উত্তরটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি কমলা, হ্যাঁ না প্রথম হচ্ছে আপেল, হ্যাঁ আপেল আপেল ও আপেল ও কমলা, আপেল ও কমলা মোট মোট মার্কারে এত সমস্যা, মোট বাইনারি মূল্য, বাইনারি মূল্য, বাইনারি মূল্য। তাহলে এখানে লিখে দাও 0 0 1 1 1, হ্যাঁ 0 1 0, তারপর এখানে হবে কি 1 1 1 1, 4টা 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, এখানে কিছু না থাকলে পিছনে শূন্য দিয়ে দিতে পারো। এখন এটা যোগ করো 1 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1 1 আর 1 2, 2 থেকে বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1 1 আর 1 2, 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1 2 0, হাতে থাকে 1 3 3 এর 1, হাতে থাকে 1, এই একটা এখানে নামিয়ে দিবা, আর এখানে হচ্ছে 0, তার মানে এইটাই আমাদের উত্তর। হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর আমরা লিখতে পারি এইটা উত্তর, উত্তর 1 1 0 1 0 0 1, এইটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা কি করব, ঘ নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো।
এখন আমি দেখো গ নাম্বার অঙ্কের সমাধান দেব। উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এই যোগের মাধ্যমে নির্ণয় কিন্তু আমি বলছি যে 99 না 100% প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই অঙ্কটা আসে। যোগের মাধ্যমে পার্থক্য, শুধু সংখ্যা ঘুরানো থাকে আর অঙ্ক একই, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই 10-এর ভিতর 10 পাবা নিশ্চিত। তাহলে দেখো এখানে বলছে আপেল 3s হেক্সাডেসিমাল, এই যে এটার আমি বাইনারিতে কনভার্ট করছি, এটা কি গ হতে পাই, এটা নিয়ে আসলাম এখানে। তারপর কমলার মূল্য কত 57 অক্টাল থেকে আবার এটা বাইনারিতে কনভার্ট করা, তার মানে এটাও আমি গ থেকে নিয়ে আসছি। তাইলে আমার আর এটা কনভার্ট করার প্রয়োজন নাই। এটা এখন এই দুইটার ভিতর তুমি সিলেক্ট করবা যে দুইটার ভিতর তোমার সবচাইতে ছোট কোনটা। যেই যেই বাইনারি সংখ্যাটা ছোট ওই সংখ্যাটারে তোমার কি করতে হবে, একের পরিপূরক করতে হবে, তারপরে দুইয়ের পরিপূরক করতে হবে, তারপরে তোমার কি করতে হবে, ওইটারে ওই মানটার সাথে ওটার সাথে যোগ করে দেবে। দেখো আমি দেখাইতেছি। তাহলে তুমি এটারে দেখো, পিছনের আমরা জানি কি পিছনের শূন্যের কোনো দাম নাই। তাহলে আমরা এখানে কি হয় দেখো 1 2 3 4 5 6, এখানে 6টা সংখ্যা, এখানে 1 2 3 4 5 6, এখানেও কিন্তু 6টা সংখ্যা। তাহলে আমাদের এইটার ভিতর এই করতে হবে, যাচাই করতে হবে যে কোনটা ছোট। তাহলে দেখো এইখানে পজিশন 6 নাম্বার হচ্ছে 1, এখানে 6 নাম্বার 1, তার মানে সমান। তাহলে এইখানে দেখো 5 নাম্বার হচ্ছে 0, এখানে আছে 1, তার মানে বোঝা যায় যে এইটা বড় এইটা ছোট। তাহলে আমাদের এই ছোটটারে কি করতে হবে, আমাদের পরিপূরক করতে হবে। দেখো তাহলে ছোটটারে যদি পরিপূরক করি, তাহলে এখানে আমি সংখ্যাটা লিখি, দেখো 1 0 1 1 1 1, 4টা 1। হ্যাঁ, এইটার আমরা কি করতে হবে, এইটার আমাদের 8 বিট রেজিস্টার করতে হবে। যেহেতু এখানে 6টা আছে, আমরা আরও 2টা সংখ্যা বাড়াইয়া এটারে কি করব, 8 বিট রেজিস্টার করব। তাহলে এখানে পিছনে 2টা শূন্য দাও, পিছনে 2টা শূন্য দিয়ে দিলাম। হ্যাঁ, এই 2টা শূন্য দেওয়ার কারণে এটা হলো কি 8 বিট রেজিস্টার। এখানে লিখে দিবা তুমি কি 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার, ঠিক আছে। এখানে 8 বিট রেজিস্টার লেখা দিছি। এখন এটারে কি করতে হবে, একের পরিপূরক করতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে একের পরিপূরক কিভাবে করতে হয়। যে সংখ্যাটা আছে এটারে শুধু উল্টাই দিলে আমাদের একের পরিপূরক হয়। তাহলে দেখো এখানে একের পরিপূরক হবে কিভাবে, এই শূন্যর জায়গায় দিবা 1, হ্যাঁ, শূন্যর জায়গায় দিবা 1, এই শূন্যর জায়গায় দিবা 1, 0 আছে 1 আছে দিবা 0, এখানে আছে 0 দিবা 1, এখানে আছে 1, 4টা 1, তাহলে 4টা 0 দিবা। হ্যাঁ, 4টা 0 দিলাম। যেখানে 1 ওইখানে 0, যেখানে 0 ওইখানে 1। তাহলে এইটার বলে কি, এইটার লিখতে হবে একের পরিপূরক, একের পরিপূরক, পরিপূরক। হ্যাঁ, একের পরিপূরক লিখলাম। তারপরে আমরা কি করব, এইটার আমরা দুইয়ের পরিপূরক করব। দুইয়ের পরিপূরক করে কিভাবে তোমরা অবশ্যই জানো। তার মানে কি এটার সাথে একটা এক যোগ করে দেবো, তাহলে আমাদের কি হবে, এটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটার সাথে এক যোগ করে দিই। দেখো এক যোগ করলে কি হয়, দেখো এইটার সাথে যদি এক যোগ করি তাহলে এই একের এক, হ্যাঁ, তার পিছনে আছে 3টা শূন্য 0 0 0, আর এখানে নিয়ে আসো 1 0 1 1 যে আছে ওইটাই। হ্যাঁ, এখন এটা হলো কত, এটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। এখানে লিখে দেবে দুইয়ের পরিপূরক, পরিপূরক। এটা কত, দুইয়ের পরিপূরক লিখে দিলাম। এখন যে এই যে তোমার সংখ্যাটা বের হয়েছে, এই সংখ্যাটার সাথে তুমি এই যে বড় সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা তোমরা অ্যাড করে দিবা, হ্যাঁ, যোগ করে দিবা। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, এখানে লেখো 0, তারপর আছে কি 1, তারপর আছে 0 দাও 0, তারপরে দাও 1 দিলাম 1, তারপর আছে কি 2টা 1, তাহলে এখানে 1টা 1 1টা 2টা 1। তাহলে আমাদের সংখ্যাগুলো এখানে এটার সাথে কি করে দিব, যোগের মাধ্যমে পার্থক্য। তার যোগের মাধ্যমে, এই যে যোগের মাধ্যমে, তাহলে যোগ করো। তাহলে যোগ করলে কি হবে দেখো, 0 ওই 1-এর 1 খেয়াল করো, এই যে 1-এর 1 মার্কারের খুব ডিস্টার্ব দিচ্ছে, সরি। এই যে 1-এর 1 আর 1-এর 1 লিখবো এখানে, হ্যাঁ, আর 0-এর 0, এইখানে 1-এর 1, হ্যাঁ, এখানে 1 আর 1 কত 2, 2 থেকে বেশ 2 বাদ দিলে হয় কত 0, হাতে থাকে কত 1, 1 আর 1 কত 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, 1 থেকে 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1। হ্যাঁ, এই একটা এখানে নামিয়ে দেবো। দেখো তাহলে এখন আমরা দেখো এখানে কি করছিলাম, 8 বিট রেজিস্টার, তার মানে আমাদের সংখ্যা 8টার ভিতরেই রাখতে হবে। এখানে কয়টা হয়েছে সংখ্যা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমাদের একটা সংখ্যা কিন্তু বেশি হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের হাতের বিট, হাতের বিট মানে ক্যারি বিট। এটা আমার লিখে দিবা এইখানে, এইখানে ক্যারি বিট,
ক্যারিবিট 1, ক্যারিবিট 1 যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় নয়। এখন প্রিয় শিক্ষার্থী এইটা লিখলাম। হ্যাঁ, এখন তুমি এখানে দেখো উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এটা কিন্তু বাইনারিও বলে নাই, অক্টালও বলে নাই, কিছুই বলে নাই। তাহলে এটার আমরা কি করব, এটার আমরা আমাদের চলমান মানে নিয়ে আসবো, আমাদের চলমান নিয়ে আসবো। তাহলে আমাদের এই যে অনটা আমাদের গ্রহণযোগ্য নয়, আর পিছনে যে শূন্যগুলো আছে এই শূন্যগুলো তো দাম নাই, পিছনে শূন্যর তো দাম না, যেহেতু ক্যারিবিট গ্রহণযোগ্য নয়। তাহলে 1 2 3 4 এই 4টা শূন্যর কোনো দাম নাই। তুমি যদি এইভাবে শুধু এটুকু উত্তর রাখাও তারপরও মান পাবা, কিন্তু তুমি এইটারে তোমার সবসময় কি করবা, এইটারে তোমরা দশমিকে কনভার্ট করে দিবা। এই সাইডে আমি দশমিকে কনভার্ট করি না, এখানে করবো। হ্যাঁ, এখানে দেখা যায়, এখানে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তো আমি ওইখানে করে দিই। হ্যাঁ, ওইখানে আমি ক্যারিবিটটা করে দিই। দেখো তাহলে এখানে আছে কি, লেখো অন, এখানে হচ্ছে অন 0 অন। এখানে 4টে অন আনলাম, বলতে পারো এই জিরোগুলো, এই জিরো মানে কি আমাদের গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তোমরা এই কাট বানাই থুয়ে আসবা। কিন্তু এইটা লিখলাম, এইটার আমরা কি করব, এটা আছে বাইনারি, আমরা কিসে কনভার্ট করব বলো তো, এটার আমরা দশমিকে মানে আমার চলমানে কনভার্ট করব। হ্যাঁ, তাহলে চলমানে যদি কনভার্ট করি তাহলে আমরা এটারে কি লিখতে পারি, দেখো এইখানে আমি অঙ্কটা করি। দেখো এটা আমি এইখানে আটবে না, তোমরা পরীক্ষার সময় নিচেই করে দিও, কিন্তু আমি একটু এইখানে করে দিই, এইখানে করে দিই। দেখো তাহলে 1 0 1 0, না সরি 1 0 1 1, এটা হচ্ছে বাইনারি, আমরা এটার চলমান করব। চলমান হচ্ছে মানে আমাদের দশমিক, ডেসিমাল। তাহলে এটার আমরা যদি করি, দেখো তাহলে এটার করলে কি হবে, এটার করলে হবে 1 গুণ এই বেস 2, তারপর একটা যোগ আসবে, অবশ্যই তোমরা এগুলো পারো। তারপর হচ্ছে 0 0 দিয়ে একটা 2 দিবা, তারপর আসবে প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2, এই তো। তাহলে আমাদের কি করতে হবে, এইটার আমাদের পাওয়ার মান ধরতে হবে। পাওয়ার মান কি ধরতে হবে, প্রথমে 0 ধরতে হবে, তারপরে 1 ধরতে হবে, তারপরে 2 ধরতে হবে, তারপরে 3 ধরতে হবে। আরও যদি মান থাকতো তাহলে 3 4 5 6 এভাবে আমরা সাজিয়ে যেতাম। তাহলে এখন দেখো, তাহলে এখানে 2 উপর পাওয়ার 3 হলো কত, এই 2 রে 3 বার গুণ দিবা, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 অক্ষে 8। খেয়াল করো, এখন এখানে 0 0 দিয়ে পৃথিবীর যে সংখ্যার গুণ করো তাহলে ওটার মান হচ্ছে 0। তাহলে এখানে 0 হলো, তাহলে 2 অক্ষে 2 2 দিয়ে গুণ করলে হয় 2। হ্যাঁ, আর এখানে 0, এই যে পৃথিবীর যে সংখ্যাই হোক তার উপরে যদি পাওয়ার 0 হয় তার মান হয় 1, 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, তাহলে এই 1। তাহলে এটা হয় কত, 8 আর 2 10, 10 আর 11। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তোমরা এইটুকু কি এখানে লিখে দিতে পারো, না এখানে লিখে দিতে পারো, এখানে লিখলেই ভালো হয়, তোমরা এইভাবে করে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছায়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে নেক্সট ক্লাসে।